আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম জানাই ধারাবাহিক ইসলামী সিরিজ ইসলামী শরীয়তের পূর্ণ রূপরেখা এর তৃতীয় পর্বে। আজকের পর্বে আমরা জানব ইবাদত সম্পর্কে। ইবাদত অর্থ বিনয়, ভদ্রতা এবং ভালোবাসা এবং ভয় নিয়ে কারো সামনে আনুগত্য প্রকাশ করা। ইসলামী শরীয়তে ইবাদতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন এবং যা শিখিয়েছেন, চাই সেটা কাজ হোক অথবা কোনো কথা হোক। ইবাদতের প্রকারভেদ। ইবাদত মৌলিকভাবে আমরা তিনটা ভাগ করতে পারি। একটি হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ রোজা। আরেকটি হলো আর্থিক ইবাদত, যেমন দান সদকা। আরও একটি হলো আর্থিক এবং শারীরিক উভয়টা মিলিয়ে, যেমন হজ, কোরবানি, জিহাদ, এলেম শিক্ষা করা। ইবাদত শুদ্ধ হওয়ার জন্য দুইটি শর্ত। এক নাম্বার ইখলাস। এটাকে আমরা সহজে বলতে গেলে আমল খাঁটি হওয়া। আমল খাঁটি হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য করলে, অর্থাৎ আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, কোনো লোক দেখানো বা প্রশংসা পাওয়ার জন্য নয়। এটা হলো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ইত্তেবা, অর্থাৎ ইবাদত হতে হবে নবীজির তরিকায়। এটাকে সহজে বলতে গেলে ইবাদত বিশুদ্ধ হতে হবে। ইবাদত বিশুদ্ধ হয় নবীজির তরিকায় করলে। তাহলে আমরা জানতে পারলাম ইবাদত শুদ্ধ হওয়ার জন্য দুইটি শর্ত। একটি হলো খাঁটি হওয়া, আরেকটি হলো বিশুদ্ধ হওয়া। এর মধ্যে থেকে যে কোনো একটি বাদ পড়লে ইবাদত কবুল হবে না। খাঁটি হয় আল্লাহ তাআলার জন্য করলে, আর ইবাদত বিশুদ্ধ হয় নবীজির তরিকা অনুযায়ী করলে। প্রিয় সুধী, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা জাসিয়ার 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া মানব জীবন মূল্যহীন। ইবাদত ছাড়া মানব জীবন, মানুষের জীবন অশান্তি। ইবাদত ছাড়া মানুষের মৃত্যুর পর আফসোস এবং পরিতাপ ছাড়া কোনো উপায় নাই। ইবাদত মানুষের দিলের মধ্যে প্রশান্তি দেয়, মানুষের জীবনের মধ্যে সুখ বয়ে আনে। ইবাদত বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। ইবাদতের প্রতি গাফলত মানুষকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরিয়ে দেয়। ইবাদতের প্রতি গাফলত মানুষকে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা বানিয়ে দেয়। এই জন্য আমাদেরকে ইবাদত বেশি বেশি করতে হবে, আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যেন আমরা ইবাদত বেশি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা সেই দোয়াটা প্রত্যেক নামাজের পরে করব। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে আল্লাহ, আমাকে আপনার জিকির, আপনার স্মরণ, আপনার শুকরিয়া এবং আপনার ইবাদত, উত্তম ইবাদত করার প্রতি আমাকে সাহায্য করেন, তৌফিক দান করেন। আমরা এই দোয়াটা বেশি বেশি করব। তো প্রিয় সুধী, আজকের এই পর্বে আমরা ইবাদত সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ ইবাদতের প্রথম শর্ত পবিত্রতা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।